আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.২ ১১৩ নম্বর পৃষ্ঠা থেকে ২০ নম্বর অঙ্কের গ নাম্বার সমাধান করাবো। তো এখানে ২০ নম্বরে বলা আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো দেখো, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হলে দুটি সরল সহসমীকরণের প্রয়োজন হয়। তো গ নাম্বারে দুটি সরল সমীকরণ দেওয়া আছে। এই দুটি সরল সমীকরণের আলোকে লেখচিত্র মানে ছক কাগজের সাহায্যে আমরা সেটা সমাধান করব। তো এখানে দেখো 3x + 2y = 21, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো আমরা এখানে তুলে নিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিই এবং 2x - 3y = 1, তো এটা সমান আমরা 2 নম্বর সমীকরণ ধরব। তো 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ নিয়ে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করব। ফলে আমরা কয়েকটি বিন্দু পাবো। সেই বিন্দুগুলো দ্বারা ছক কাগজে যদি দুইটা সরলরেখা টানি, 1 নাম্বারের আলোকে এবং 2 নাম্বারের আলোকে, তাহলে এই সরলরেখা দ্বয় একটি বিন্দুতে মিলিত হবে আর মিলিত বিন্দুটি হবে নির্ণয় সমাধান। তো দেখো, এখানে আমরা 1 নাম্বার সমীকরণ থেকে পাই। 1 নাম্বার সমীকরণটা কি আছে? 3x + 2y = 21। তো আমরা সর্বদাই y এর মান বের করব। তো এর জন্য 2yটা এখানে রেখে দিই, আর 21 আছে, 21 + 3x পক্ষান্তর করলে -3x। অতএব খালি y সমান কত বের হবে? y সমান 21 - 3x বাই এই যে 2টা আছে y এর কাছে গুণ অবস্থায়, তাহলে এখানে গিয়ে ভাগ। তো আচ্ছা দেখো, এখন এই যে এই x এর জায়গায় x এর বিভিন্ন মান নেব, নিয়ে আমরা y এর মানটা বের করব। তো এর জন্য আমরা বলতে পারি x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করি। আচ্ছা, x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করার জন্য আমরা নিচে একটি ছক অঙ্কন করব, যেই ছকে x এর বিভিন্ন মান নিব, ফলে আমরা y এর মান পেয়ে যাব। তো এখানে কমপক্ষে তোমরা 3টি মান বের করবে, 3-এর অধিক, 3টিও বের করতে পারো, 4টি বের করতে পারো, 5টি বের করতে পারো, তবে 3-এর নিচে বের করা যাবে না। তো এটা হচ্ছে x এবং y এর ঘর। তো আমরা 4টি মান বের করব। তো দেখো, এখানে 4টি মান বের করার জন্য ছকে আমরা 4টি কলাম নিব। এটা হচ্ছে x, এটা হলো y। তো শুরুতেই এখানে আমরা x এর বিভিন্ন যে মান নিব, সে মানটা এমনভাবে নিব যাতে এই যে এই x এর জায়গায় আমরা সেই মানটা যদি বসাই, বসানোর পরে ওই মান দ্বারা 3কে গুণ করব। গুণ করার ফলে এখানে আমরা এই 21 থেকে এই মানটা বাদ দেব, দিয়ে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে যাতে ভাগফলটা মিলে যায়, সেভাবে আমরা মানটা বের করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখো, x এর মান যদি 1 ধরি, তাহলে আমরা y এর মান কত পাবো? তো এর জন্য আমরা একটু ক্যালকুলেট করব। তো দেখো, এখানে y সমান কত আছে? y সমান আছে হচ্ছে 21 - 3x বাই 2। তো আচ্ছা, এখন এখানে 21 আছে, থাকলো -3 ইন্টু x এর মান কত ধরেছি আমরা? x এর মান এই যে 1 ধরেছি, তাহলে x এর জায়গায় হবে কত? 1 বাই 2 আছে 2। তো 21 - 3 দ্বারা 1কে গুণ করলে 3 বাই 2। এবার 21 থেকে 3 বাদ দিলে আমরা পাবো 18, আর 18কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 × 2 = 9, 2 × 18। তো দেখো, এখানে পূর্ণ সংখ্যা পাইছি। তো এমনভাবে আমরা x এর মানটা নিব যাতে
লাস্টে এসে ভাগ করে এরকম একটা পূর্ণ সংখ্যা পাই। তার মানে এক্সের মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান হবে কত? 9। এবার এক্সের মান আমরা কত ধরব? 3 ধরি। তো এখানে ওয়াই সমান 21 মাইনাস 3x বাই 2। তো এখানে 21 মাইনাস 3 ইন্টু এক্সের মান কত ধরলাম? 3 ধরলাম, বাই 2। 21 মাইনাস 3 দ্বারা 3কে গুণ করলে 3 3কে 9 বাই 2। তো এবার দেখো 21 থেকে আমরা 9 যদি বাদ দিই তাহলে কত পাবো? 12। 12কে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 2 6 দুগুণে 12। তার মানে আমরা এক্সের মান যদি 3 ধরি তাহলে ওয়াইয়ের মান পাবো কত? 6। তো এক্সের মান যদি 3 হয় তাহলে ওয়াইয়ের মান 6। এবার আরেক দুইটা মান নিতে হবে, আরও দুইটা। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখো রাশিটা কি ছিল? 21 মাইনাস 3x বাই 2। তো এখানে আমরা এইবার মানটা কি ধরতে পারি? 5। সবসময় বিজোড় সংখ্যা ধরার চেষ্টা করব এখানে, কারণ হচ্ছে এখানে যদি আমরা জোড় ধরি তাহলে এখানে দেখো যদি এখানে 4 ধরি এক্সের মান তাহলে 3 4 12। 21 থেকে 12 বাদ দিলে কত পাবো আমরা? 11। সরি, এক্সের মান যদি আমরা 4 ধরি তাহলে 3 4 12। 12 থেকে আমরা 21 থেকে 12 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 9। তো 9কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ভগ্নাংশ সংখ্যা আসে, মানে পূর্ণ সংখ্যা আসে না। এই জন্য আমরা জোড় সংখ্যাটা ধরার চেষ্টা করব না, আমরা সর্বদাই এখানে চেষ্টা করব যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে সেই গুণফলটা আবার যদি এই 21 থেকে বাদ দিই, দেওয়ার পর যে বিয়োগফল থাকবে সেটাকে আবার 2 দ্বারা ভাগ করলে যাতে আমরা পূর্ণ সংখ্যা পাই, সেভাবে আমরা চেষ্টা করব। তো এবার দেখো আমরা 5 ধরি এক্সের মান, তাহলে 21 মাইনাস 3 ইন্টু এক্সের জায়গায় কত হবে? 5, আর বাই কত? 2। তাহলে সমান হচ্ছে 21 মাইনাস 3 5 কত হয়? 15 বাই 2। এখানে 21 থেকে 15 বাদ দিলে আমরা কত পাবো? 6 পাবো। তো 6কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 কে 2 3 দুগুণে 6, এই যে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। তো এবার এক্স এর মান 5 হলে ওয়াই এর মান কত হলো? 3। তো এবার আরেকটা মান নিতে হবে, ওয়াই ইকুয়াল 21 মাইনাস 3 ইন্টু এক্সের জায়গায় আমরা এবার মান নেব 7 বাই কত? 2। 21 আছে 21 থাক, মাইনাস 3 7 কত হয়? 21 বাই 2। তো দেখো এখানে মাইনাস 21 প্লাস 21 কাটা যায়, কাটা গেলে 0। 0কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 0ই হয়। তো এখানে যদি এক্সের মান 7 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? 0। তো এখানে আমরা কয়েকটি বিন্দু পেলাম। বিন্দু কি কি? 1, 9, এক্স অক্ষের জন্য 3, ওয়াই অক্ষের হচ্ছে 6, এবার 5, 3 ইন্টু 7, 0। তো এটা হচ্ছে আমাদের বিন্দু। এই বিন্দুগুলা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে একটা সরলরেখা পাবো। সেটা হচ্ছে কার জন্য? 1 নাম্বার সমীকরণের জন্য। তো এবার 2 নাম্বার সমীকরণ থেকে কয়েকটি বিন্দু বের করব এক্স এর বিভিন্ন মান নিয়ে। তো এবার আবার বলতে পারি যে আবার সমীকরণ 2 হতে পাই। তো 2 নাম্বার সমীকরণটা কি আছে? 2x মাইনাস 3y ইকুয়াল 1। তো বা সর্বদাই আমরা y এর মান বের করার চেষ্টা করব। এর জন্য এই যে 2xটা আছে, 2xটা এখানে রেখে দিই, আর +1 পক্ষান্তর করলে -1 ইকুয়াল -3y পক্ষান্তর করলে +3y। তো বা একটা y সমান কত? একটা y সমান এই যে 3টা এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 2x - 1 বাই 3। তো দেখো এখন এই যে y এর এখানে মান বসাবো, যদি এখানে x এর আমরা বিভিন্ন মান নিই। তো সেই ক্ষেত্রে আমাদের একটু লিখতে হবে যে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান
বের করি। তো আচ্ছা, আবারও একটি ছক নিব। এর পূর্বে আমরা 4টি মান বের করেছি, এক্সের 4টি মান নিয়ে ওয়াইয়ের 4টি মান বের করেছি। অনুরূপভাবে এই ছকটাতেও আমরা 2 নম্বর সমীকরণেও 4টি মান বের করব, এক্সের 4টি মান নিয়ে ওয়াইয়ের 4টি মান বের করব। এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। তো আচ্ছা দেখো, এবার এই এক্সের এমন একটা মান নিব যাতে এখানে আমরা গুণ করলে এবং সেই গুণফলের সাথে যে -1 বিয়োগ করে যেটা থাকবে বিয়োগফল, সেই বিয়োগফলকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল যাতে মিলে যায়, মানে পূর্ণ সংখ্যা পাই। তো সেই ক্ষেত্রে আমরা কত নিতে পারি দেখো তো। এখানে ওয়াই সমান কত আছে? ওয়াই সমান আছে হচ্ছে 2x - 1/2। তাহলে এখানে আমরা দেখো এক কাজ করব, যে এক্স এর মান -1 ধরবো। তাহলে 2 × এক্স এর মান -1, আর এখানে -1/2। তো -1 দ্বারা 2কে গুণ করলে আমরা কত পাবো? -2 পাবো। আর এখানে -1 আছে 1/2। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাই? এখানে দেখো -2, আর এখানে হচ্ছে কত এখানে 3 আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের 3 হবে। এটা 3, এটাও 3, এটাও 3। তাহলে এখানে উপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে -3/3। তো 3 আর 3 লব হর ভাগ অবস্থায় কাটা গেলে -1 হয়। তো আচ্ছা, এখন আমরা যদি এখানে এক্স এর মান -1 নিই, তাহলে ওয়াই এর মান কত পাইলাম? -1 পাইলাম। এবার এক্স এর মান আমরা যদি 2 ধরি তাহলে কত হয়? তো দেখো এখানে ওয়াই সমান কত আছে? ওয়াই সমান হচ্ছে 2x - 1/3। এই যে এই সমীকরণে মানটা ফেলতে হবে এক্স এর। তো এখানে 2 × এক্স এর মান কত? 2 - 1/3। তাহলে 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে কত পাবো? 3, 3/3। তাহলে 3 আর 3 লব হর কাটা গেলে, উপরে নিচে কাটা গেলে 1 থাকে। তো এখানে দেখো, যদি এক্স এর মান 2 নিই তাহলে ওয়াই এর মান বের হবে কত? 1। এবার এক্স এর মান আমরা 5 নেব। তাহলে ওয়াই ইকুয়াল, এই যে এই রাশিটাতেই আমরা বসাই, বারবার আর লিখি। তাহলে 2 × এক্স এর মান কত হচ্ছে? আমরা নিলাম হচ্ছে 5 - 1/3। তাহলে সমান 3 5 15, 5 দুগুণে 10 - 1/3। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত পাবো আমরা? 9, মানে 9/3। 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9, তার মানে 3 পাবো। তাহলে এখানে এক্স এর মান যদি আমরা 5 নিই তাহলে ওয়াই এর মান পাবো কত? 3। আচ্ছা, এবার আরেকটা মান নিতে হবে। তো এখানে দেখো এক্স এর মান 8 নিই দেখি। তাহলে ওয়াই ইকুয়াল 2 × 8 - 1/3। 8 দুগুণে 16, -1/3। তো 16 থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 15/3। 3 দ্বারা 15কে যদি ভাগ করি তাহলে 3 5 15, তার মানে 5। তো এখানে এক্স এর মান যদি আমরা 8 নিই তাহলে ওয়াই এর মান বের হবে কত? 5। তো দেখো এখানে আমরা 4টা স্থানাঙ্ক বা বিন্দু পেলাম। তো -1, -1, এরপর 2, 1, 5, 3, 8, 5। আচ্ছা, এই 2 নাম্বার সমীকরণ থেকে নিচের 4টি বিন্দু পাইছি। এই 4টি বিন্দু দ্বারা ছক কাগজে যদি আমরা বিন্দুগুলো স্থাপন করি তাহলে একটা সরলরেখা পাবো, এবং 1 নাম্বার সমীকরণের বিন্দুগুলা বসালে ছক কাগজে সেখানে আরেকটা সমীকরণ পাবো, সরলরেখা পাবো। ফলে এই সরলরেখা দুইটি একটি জায়গায় মিলিত হবে বা একটা বিন্দুতে মিলিত হবে, আর সে বিন্দুই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তো এখন দেখো, এই যে আমরা এই 1 নম্বর সমীকরণের যে বিন্দু এবং 2 নম্বর সমীকরণের যে বিন্দু, এই বিন্দুগুলা ছক কাগজে স্থাপন করি। ওয়াই অক্ষ, এক্স প্রাইম বা এক্স অক্ষ।
তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে, অর্থাৎ এই যে এখানে মিলিত হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু ও। যদি এক্স অক্ষের ধনাত্মক মান হয়, ধনাত্মক মানে প্লাস, তাহলে এখান থেকে ডান দিকে যাবে। আর এক্স অক্ষের যদি ঋণাত্মক মানে মাইনাসের মান হয়, তাহলে এখান থেকে বাম দিকে আসবে। ওয়াই অক্ষের ধনাত্মক মান হলে বা প্লাস হলে উপরের দিকে যাবে, এবং ওয়াই অক্ষের মাইনাস বা ঋণাত্মক মান হলে নিচের দিকে আসবে। তো দেখো, প্রতি দুই ঘরকে, এই যে এখানে ছোট ছোট ঘর আছে দেখো, বর্গঘর, প্রতি দুই ঘরের বাহুকে এক একক ধরবো, অর্থাৎ দুই ঘর সমান এক একক। তো এখানে দেখো, এই যে আমাদের প্রথমেই যেই 1 নম্বর সমীকরণের যে বিন্দুটি আছে 1,9, তো এখানে প্রথমটা, এই যে 1টা হচ্ছে এক্স অক্ষের আর 9 হচ্ছে দ্বিতীয়টা হলো ওয়াই অক্ষের। তো 1 এটা প্লাস, এটাও প্লাস, মানে কি ধনাত্মক, তাহলে দুটারই আমাদের ধনাত্মক ফিগার। তো এজন্য আমাদের এক্স অক্ষের জন্য দুই ঘর সমান এক একক ধরেছি, সেহেতু 1-এর জন্য আমরা দুই ঘর ডান দিকে যাব, এবং 9 আছে ওয়াই অক্ষে, তো 9 ঘর, 9 দুগুণ কত হয় 18, 18 ঘর উপর দিকে উঠব। তাহলে এখান থেকে আমরা 18 ঘর গণি। এই যে এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে আমাদের 1,9 স্থানাঙ্ক। এবার পরবর্তীতে আছে কত 3,6, তার মানে এই যে এখানে দেখো যে দুটাই প্লাস বা ধনাত্মক, তো 3 দুগুণে কত হয় 6, 6 ঘর ডান দিকে যেতে হবে এক্স অক্ষের, আর 6 দুগুণে 12 ঘর উপর দিকে উঠতে হবে। তো এখানে 6 ঘর মানে যে এখানে একটা করে বড় বর্গের মধ্যে 5টা করে ঘর থাকে, ছোট বর্গ থাকে, তো সেই জন্য আমরা 5 গণি, 5 আর 1 6, 6 ঘর ডান দিকে আসলাম, আর 6 দুগুণে কত 12 ঘর উপর দিকে উঠতে হবে, তার মানে এই যে 5 আর 5 10 11 12, এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে আমাদের 3,6। এরপর 5,3 আছে, তার মানে 5 দুগুণে 10 ঘর এক্স অক্ষের ডান দিকে যেতে হবে, এবং 3 দুগুণে 6 ঘর উপরে উঠতে হবে, যেহেতু দুটাই ধনাত্মক। তাহলে এখানে আমরা কত ঘর আসবো 5 দুগুণে 10 ঘর, তার মানে এখান থেকে 5 আছে, 5 আর 5 10, আর 3 দুগুণে 6 ঘর উপরে উঠতে হবে, তার মানে এখানে 5 আর 1 6, যেটা এই বিন্দুটা। তাহলে এখানে 5,3। এরপর 7,0, তার মানে 7 দুগুণ কত হয় 14, 14 ঘর ডান দিকে আসতে হবে, এবং 0, 0 মানে কি ওই এক্স অক্ষের উপরই থাকতে হবে। তো 7 দুগুণ 14, তার মানে এই যে এখান থেকে 5 ঘর 5 ঘর 10 ঘর আর 5 ঘর 15 ঘর, তো 1 ঘর কমবে, তাহলে আমরা পাবো কত 14 ঘর। আর এখানে এই যে ওয়াই অক্ষে কি আছে 0, তো 0 মানে কি ওয়াই অক্ষে যদি 0 থাকে, তাহলে এখানে মনে করো যে উপরেও যাবে না নিচেও নামবে না, তার মানে এখানে এটা হচ্ছে কত 7,0। তো দেখো এখান থেকে এবার এই বিন্দুগুলো আমরা কি করব যোগ করব। যদি যোগ করে দিই তাহলে একটা সরল রেখা পাবো। স্কেল দিয়ে ধরে রোল দিয়ে তোমরা টানবে অবশ্যই, আমি তোমাদের স্পষ্ট দেখানোর জন্য কলম দিয়ে টানতেছি। তো আচ্ছা, 1 নাম্বার সমীকরণের যে বিন্দুগুলো ছিল সে বিন্দুগুলো দ্বারা আমরা একটা সরল রেখা টানলাম। এবার দেখো আমরা যে 2 নাম্বার সমীকরণের যে বিন্দুগুলো পাইছি সে বিন্দুগুলো দ্বারা এবার অপর আরেকটি সরলরেখা টানব। তো এখানে দেখো প্রথমে আছে কি 2 নাম্বার সমীকরণের বিন্দুর -1, -1, তার মানে এক্স অক্ষেও মাইনাস মানে ঋণাত্মক, এবং ওয়াই অক্ষ মাইনাস মানে ঋণাত্মক। তো 1 এক একক সমান কত 2 ঘর ধরেছি, সেহেতু আমরা এই যে 2 ঘর বাম দিকে আসবো, মাইনাসের জন্য বাম দিকে, তাহলে 1 ঘর 2 ঘর, আবার 2 ঘর নিচের দিকে যাব, যেহেতু ওয়াই অক্ষেও মাইনাস আছে সেহেতু নিচে নামতে হবে, 1 ঘর 2 ঘরে যেখানে। তাহলে এটা বিন্দুটা হচ্ছে -1, -1। এরপর আসি আমরা 2,1, তার মানে এক্স অক্ষে
ধনাত্মক, ওয়াই অক্ষেও ধনাত্মক। তো সেই ক্ষেত্রে 2 দুগুণ কত, 4 ঘর ডান দিকে এবং 2 ঘর উপর দিকে উঠব। তো এখানে 4 ঘর, 1 2 3 4। তো 4 ঘর ডান দিকে আসলাম আর 2 ঘর উপরে উঠতে হবে, 1 2। তাহলে এটা হচ্ছে আমাদের 2,1 এই বিন্দুর নাম। এর পরবর্তীতে আসি 5,3। তো 5,3 আছে, এক্স অক্ষে 5 মানে 5 দুগুণ 10 ঘর ডান দিকে এবং 3 দুগুণ 6 ঘর উপর দিকে উঠতে হবে। তো এই যে এটা 5 আর 5 10 আর 6 ঘর উপরে উঠতে হবে, তাহলে 1 2 3 4 5 6, এই যে এটা। তাহলে এটা 5,3 লেখাই আছে, লেখার দরকার নাই আর। এবার লাস্টের যে বিন্দু সেটা হচ্ছে 8,5। তার মানে 8 দুগুণ 16 ঘর এক্স অক্ষের ডান দিকে আসতে হবে এবং 5 দুগুণ 10 ঘর উপরে উঠতে হবে, যেহেতু দুইটাই ধনাত্মক। তাহলে 8 দুগুণ 16, তার মানে 5 5 10 আর 5 15, 15 আর 1 16, আর 10 ঘর কী করতে হবে, উপরে উঠতে হবে। তাহলে এটা 5 আর 5 10, এই যে এখানে এটা এটা এই বিন্দুটার নাম কি? বিন্দুটার নাম হচ্ছে 8,5। আচ্ছা, এবার এই বিন্দুগুলা যোগ করব। তো দেখো এই বিন্দুগুলা যোগ করার ফলে আমরা কিন্তু অপর আরেকটি সরলরেখা পাবো। এই যে একটা সরলরেখা পেলাম, এই সরলরেখা দ্বয় কোন বিন্দুতে মিলিত হয়েছে? যে এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম 5,3। তো এখানে এই বিন্দুর নামটা দিয়ে দিই আমরা এ বিন্দু। মনে করি তারা পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। তো এ বিন্দুর মান হচ্ছে 5,3। তো এই 5টা হলো ভুজ এক্স অক্ষের জন্য এবং 3টা হলো কোটি ওয়াই অক্ষের জন্য। তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় সমাধান। তো ছক কাগজের জন্য তোমাদের যে ব্যাখ্যাটি দিতে হবে সে ব্যাখ্যাটি আমি এখানে লিখে দিয়েছি এবং পূর্বেও বলেছি, অর্থাৎ পূর্বে যেগুলা বলেছি সেগুলা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো এখানে আমরা ব্যাখ্যাটা দেখো তোমাদের দেখিয়ে দিই। মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। তার মানে এটাকে এক্স অক্ষ আর এটাকে ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হচ্ছে মূল বিন্দু ও। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 বাহুর, প্রতি কয় বাহু ধরলাম আমরা? 2। তার মানে এই যে 2 ঘর সমান 1 একক ধরেছি, তাই আমরা বলতেছি উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে সমীকরণ 1 ও সমীকরণ 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি। তো এখানে আমরা কিন্তু সমীকরণ 1 এবং সমীকরণ 2 হতে যে বিন্দুগুলো পাইছিলাম সে বিন্দুগুলো দ্বারা কি করলাম, এখানে ছক কাগজে দুটা সরলরেখা টানলাম। 1 নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি। তার মানে প্রথমে আমরা কি করলাম, 1 নাম্বার সমীকরণের বিন্দুগুলা যোগ করলাম এবং 2 নাম্বার সমীকরণের বিন্দুগুলো আবার যোগ করলাম। তাহলে 2 নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি, ফলে দুটি সরলরেখা গঠিত হলো। তো ফলে এই যে এ একটা আর এই একটা, এই দুটা সরলরেখা গঠিত হলো। সরলরেখা দুটি পরস্পর এ বিন্দুতে, এই যে এই বিন্দুতে, এই বিন্দুর নাম কি? এ বিন্দু। এ বিন্দুতে ছেদ করেছে, যার ভুজ হচ্ছে যে 5টা হচ্ছে এক্স অক্ষের, তো ভুজ হচ্ছে 5 এবং কোটি হচ্ছে যে দ্বিতীয়টা, অর্থাৎ ওয়াই অক্ষের জন্য। তো কোটি হচ্ছে ওয়াই সমান হচ্ছে কত? 3। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান 5,3। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 20 নাম্বারের গ নাম্বার অঙ্কের সমাধান, লেখচিত্রের সাহায্যে সমাধান। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।